এবার তোমাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি একটু কান খুলে শোনো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি একদা জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম, জান্নাতে শুধু অধিবাসী দরিদ্র। জান্নাত বলতে শুধু দরিদ্র আর দরিদ্র, মানে জান্নাতে যত অধিবাসী রয়েছে ওরা সকলেই গরিব। এটা আল্লাহ রসুলের কথা, বুখারী মুসলিমের হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অত্তালাতু ফিন নারি ফারাইতু আকসার আহলিহান নিসা। জান্নাতে লক্ষ্য করার পর যখন আমি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, সেখানে শুধু দেখলাম নারী আর নারী, নারী আর নারী। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। হে নারী জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছে। অতএব তোমরা পর্দা করে চলার চেষ্টা করো। মায়ের সাথে, পিতার সাথে, বাপের ভাইয়ের সাথে, সকলের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করো। স্বামীর সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করো, অবশ্যই জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র এই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে গরিবেরা প্রায়ই জান্নাতি হবে, এটা আল্লাহ রসুলের আল্লাহ রসুলের বাক্য, এবং নারীরা প্রায়ই জাহান্নামে যাবে, এটাও আল্লাহ রসুলের কথা। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু। এই ছেলে, তোমরা যারা গল্প করছো একেবারে গল্প করবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো, কেউ হেলান লাগিয়ে থাকবেন না, নইলে আপনি হাদিসের অনুবাদ বুঝতে পারবেন না। দয়া করে অনুরোধ করে আপনারা এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আর দেওয়ালে হেলান লাগানো ছেড়ে দিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু। নারীকে সুন্দর করে পর্দা দিয়ে, বোরখা দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান, নারীরা যখন ঘর থেকে বাইরে বের হয় তখন শয়তান তাকে উস্কানি দেয়। কি সম্পর্কে? শয়তান তাকে তখন উৎসাহিত করে, নগ্নতার প্রতি উৎসাহিত করে, যে হে নারী, তোমাকে বোরখা পরে ভালো লাগে না, তোমাকে মাথায় কাপড় দিয়ে ভালো লাগে না, অতএব তুমি মাথা থেকে কাপড়কে ফেলে দাও, বোরখাকে খুলে ফেলে দাও, এটা শয়তানের কাজ। হে নারী জাতি, আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো। নারী জাতি, তোমার উপকার করার জন্য আমি এসেছি, তোমার কোনো না কোনো উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যায় নারীরা হচ্ছে গোপন বস্তু। নারীদেরকে সুন্দর করে ঢেকে রাখতে হবে, নারীদেরকে যে কোনো মূল্যে পর্দা করে বোরখা পরে রাস্তাতে চলাফেরা করতে হবে। ও নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে, বেহায়ার মতো, নির্লজ্জের মতো ও বাইরে প্রদর্শন করতে পারে না, ও বাইরে চলাচল করতে পারে না। কেন? শয়তান তাকে উৎসাহিত করে নগ্নতার প্রতি। শয়তান তাকে বলে থাকে তুমি এইভাবে চলো, তখন সে ওইভাবে চলে। শয়তান যখন তাকে বলে তুমি মাথার কাপড়কে ফেলে দাও, তখন সেই নারী মাথার কাপড়কে ফেলে দেয়। শয়তান একবার বলে তুমি চুলটা লড়াও, ওই চুলটা তখন নড়াই। নারী, আমি তোমাকে বলছি, তুমি শোনো, রাস্তাতে যখন তুমি চলাচল করবে তখন সুন্দর করে চক্ষুকে নিচু দিকে করে রাস্তাতে চলাচল করবে, এই দিক ওদিক তুমি তাকাবে না। যদি তুমি পরকালে জান্নাত পেতে চাও, যদি তুমি পরকালে জান্নাত পেতে চাও, তুমি চক্ষুকে এদিক ওদিকে তাকাবে না। তুমি রাস্তাতে যখন চলাচল করবে চক্ষু যেন তোমার নিচু দিকে থাকে, কোনো পরপুরুষের দিকে যেন না যায়। সম্মানিত উপস্থিতি, এর